আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আসলে আমরা কিছু শিখবো না, বাট আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যা ক্লায়েন্টের কিছু কাজ ছিল, ক্লায়েন্টের কাজের সাথে রিকোয়ারমেন্টের আছে। তো এটাকে একটু এক্সপ্লেন করে বা একটু এক্সটেন্ড করে আর একটু অ্যাডভান্স করা হয়েছে। তো এটাকে আপনারা যে কাজটা করতে পারেন, আমি যে বিষয়টা দেখাবো, এটা দেখে আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করে যেটা এই রিকোয়ারমেন্টটা যদি ফিল আপ করতে পারেন, আমি মনে করি যে জেট ফর্ম বিল্ডারে অনেক অ্যাডভান্স ব্যবহার শিখে ফেলবেন। এরপরে কি হবে, আপনি এই বিশেষ করে ক্যালকুলেট যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডটার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন যে আসলে কীভাবে কাজ করে না করে সে বিষয়টা। আসলে আমরা আসলে চিন্তা করি যেটা মনে হয় অনেক বড় কিছু হবে, বাট আসলে কিন্তু তা না। কাজ করলে একটু যদি চিন্তা ভাবনা কাজ করেন, দেখবেন যে অনেক ভালো কিছু করে ফেলতেছেন। জাস্ট নিজেকে একটু চিন্তা করতে হবে এবং সময় নিয়ে চিন্তা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তো আমি বলবো যে যেটা আমি দেখাবো এখন, এটা আপনাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত, এবং এইটা যেটুকু থাকবে এর থেকে আরও বেশি কিছু করার চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে আমি কিন্তু আপনাদের দিচ্ছে যে জেট ফর্মুলার ক্লাস কোর্স আমরা একটা দেবো, আমি চিন্তা করছি, ওটা নিয়ে কাজ চলছে। তো আমি খুব দ্রুত ওটা দিয়ে দেবো। আর যে মূলত আজকের হচ্ছে আমি যে প্রোডাক্টটা দেখাবো, এটা হচ্ছে জেট ফর্ম বিল্ডার। আর জেট ফর্ম বিল্ডার হচ্ছে প্রোডাক্টের সাথে ইন্ডিকেট করা আছে যে একটা প্রোডাক্ট থেকে কেউ না। যেমন আমি যদি এখানে আসি, এটা যদি আমি একটু ভিউ করি একটা প্রোডাক্টকে সিঙ্গেল পেজে, আর আমার ইউআরএলটা হচ্ছে এটা, ওয়েবসাইটে ইউআরএল হচ্ছে এটা। আপনারা এসে এটা ট্রাই করতে পারেন। এখানে ওয়েবসাইট আসবেন যে webgeniusbd/jetfrombuilder। যদি আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের, না দিলে এই যে আপনি জাস্ট এইটাকে সার্চ করে পেয়ে যাবেন জেট ফর্ম বিল্ডার, এই লিঙ্কটা। ওকে, তো প্রোডাক্টটা আছে এখানে, কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস আছে প্রাইসটা দেখাচ্ছে, এবং আমি চাইলে এক্সট্রা এডিশনালে আমি কিছু অ্যাড করতে পারতেছি যে ব্লুটুথ সাপোর্ট বা ওয়াইফাই সাপোর্ট হবে কিনা, এই ধরনের এরিয়া। তো আমি এখানে পে নাওয়ে ক্লিক করি। পে নাওয়ে ক্লিক করলে দেখবেন যে আমার WooCommerce কিন্তু নিয়ে গেছে। দেখেন, এটা আমরা মনে হয় অনেকেই জানি যে এটা কীভাবে করতে, জেট ফর্ম বিল্ডারের মাধ্যমে WooCommerce আপনার ইন্টিগ্রেট করা যায় WooCommerceর সাথে। এরপর আমাদের যেটা মজার যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে কি, এই যে আমি যদি কম্পিউটার প্যাকেজে আসি, এখানে যদি আসে আপনার দেখবেন যে এখানে সে নিজের মতো করে সাজাতে পারবে, কম্পিউটার প্যাকেজটা সাজাতে পারবে। দেখেন যে ইন্টেল, সে ইন্টেল নেবে কিনা বা রাইজেন নেবে কিনা, এরপরে সে MSI মাদারবোর্ড কোনটা নেবে সেটা ইয়ে করতে পারবে। এবং দেখেন এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু আরও কাজ করতে পারতাম, যে ইন্টেল ক্লিক করলে এখানে ইন্টেলের যত ফরম্যাট আছে সেগুলো আসবে। আপনি চাচ্ছেন যে রাইজেনের যত ফরম্যাট আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু কন্ডিশন দিয়ে কিন্তু অনেক কিছু করা যেত। এখানে মাদারবোর্ড দিয়ে দিলাম আমরা, এরপর হচ্ছে সিলেক্ট র্যাম, সে র্যাম কী নেবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম এটা। এরপরে SSD কোনটা নেবে সে এটা বলে দিলাম। এটাও কিন্তু, এগুলো কিন্তু মেইনলি প্রোডাক্ট, এগুলো কিন্তু প্রোডাক্ট থেকে আসতেছে। এই সেম প্রোডাক্টগুলো কিন্তু আবার আসে, আপনারা এখানে আসে দেখেন, এগুলো কিন্তু সে সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে নিতে পারবে। দেখেন যেগুলো কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্ট সে নিতে পারবে এখান থেকে, এবং এখানে কিন্তু সে বিল করতে পারতেছে, প্রোডাক্টগুলো কিন্তু আসতেছে। আপনাকে দু জায়গায় কিন্তু আসলে অ্যাড করে না, এক জায়গাতে আসে, একটাকে প্রোডাক্ট হিসেবে ফর্মে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখেন এই যে এখানে পাওয়ার সাপ্লাই কী নিবে, এখানে ডিপ কুলার এরিয়া নিবে কি না। দেখেন এইগুলো কিন্তু আমি এখানে যতগুলো অ্যাড করতেছি সেগুলো কিন্তু কি এখানে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের এখানে যে সে জিপিইউ নিবে কিনা, এখানে ইয়েস করলে দেখেন আমার আবার আসতেছে, এখানে জিপিইউটা অ্যাড করলাম, দেখেন যে জিপিইউটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন এখানে প্রাইসটা চলে আসছে আমাদের সিঙ্গেল, বাট এখানে কিন্তু আমাদের সাবটোটাল আসেনি এবং টোটাল প্রাইসটা আসেনি, কারণ আমাদের এখানে কোয়ান্টিটি 0 আছে। আমি এখানে কোয়ান্টিটি বাড়াই, দেখেন আমার কিন্তু কোয়ান্টিটি এখানে ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেশন হচ্ছে, আমি এখানে কোয়ান্টিটি দিলে কিন্তু দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু বাড়তেছে, ঠিক আছে। এই যে এখন কি আমি যদি এখন পে, দেখেন একটা 59,020 টাকা। আমি এখানে পে না হয়ে যাই, দেখবেন চেক আউটে নিয়ে আসছে এবং 59,020 টাকাতে আমার নিয়ে আসছে, একটা প্যাকেজ সাজালো সে ইচ্ছে মতো, এবং এখানে কিন্তু চলে আসলো। এই যে ফাংশনালিটি, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি জেট ফর্ম বিল্ডার দিয়ে করা। তো আমি মনে করি এটা আপনাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। এটা প্র্যাকটিস করবেন অবশ্যই, প্র্যাকটিস করলে এখান থেকে অনেক ভালো একটা ধারণা পাবেন। সবাই প্র্যাকটিস করবেন। আর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমাদের লিঙ্কটা হচ্ছে এটা webgeniusbd/jetform, এটা লিখে সার্চ করলে চলে আসবে। এরপর আমি যে কাজটা করবো, এই লিঙ্কটা আমি ওয়েবসাইটে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি এটার উপর টিউটোরিয়াল আমার নেই করেছেন, তবে এটা চান কি না আপনারা আগে প্র্যাকটিস করেন। আমাকে মিনিমাম যদি দেখি যে 25 জন প্র্যাকটিস করছেন, মিনিমাম 25 জন প্র্যাকটিস করে, এবং 25 জনের প্রবলেম আমাদের ওই ক্রোকোব্লক খেলবে এই গ্রুপে আমাকে পোস্ট করতে হবে যে আমরা করতে গিয়ে এটা পারছি না। যদি এরকম 25 জন পোস্ট করেন আমাদের এই গ্রুপে, তাহলে আমি এটার উপর একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতেছেন, এটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে আমার গ্রুপে পোস্ট করতে হবে। যদি পোস্ট করেন তাহলে আমি বুঝবো যে এখানে পোস্ট হচ্ছে, তাহলে তারা প্রবলেম পড়তেছে,
তাহলে আমি কি করব, এইটার উপর একটা টিউটোরিয়াল দেবো এবং এটা কিন্তু অনেক অ্যাডভান্সলি এটা কাজ করতে পারবেন, অনেক মজার মজার ফর্ম তৈরি করতে পারবেন যদি এটা শিখে ফেলতে পারেন। তো আমি যেটা চিন্তা ছিলেন আমার ভিডিওটা করার জন্য, তারপর আমি চিন্তা করতেছি ঠিক আছে আপনারা যদি পোস্ট করেন, আমি যদি দেখেছেন আসলে আপনারা কী করতেছেন প্র্যাকটিস করার জন্য আগ্রহ বা এটা শেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে হবে মাস্ট বি আপনি প্র্যাকটিস করতেছেন, এবং ওই প্র্যাকটিসের স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন। প্লাস মানে ইউটিউবে মনে হয় কমেন্ট করা যায় না, তবে যাই হোক আমাদের এই ভিডিওতে আমাদের এটা তো ইউটিউবে থাকবে, প্লাস হচ্ছে আমি গ্রুপে পোস্ট করে দেবো সরাসরি। তাহলে আপনি গ্রুপে যখন আপনি ইয়ে করবেন অবশ্যই এটা স্ক্রিনশট দিতে হবে যে আপনি প্র্যাকটিস করতেছেন, এবং এটা পোস্টও করতে হবে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন। আমি চাইলে লাইভে আপনাদের নিয়ে এসে সেটা ক্লাসটা নিতে পারি। তাহলে অবশ্যই মিনিমাম 25 জনকে এটা করতে হবে। প্রথম হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট করবেন। আসলে কি কমেন্টের কথা আপনাদের বলতে হয় কেন জানেন, যে আসলে জোর করে কমেন্ট নিতে আমি জানি না, আসলে আমরা এত কষ্ট করে একটা ভিডিও দিই বা যত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কিন্তু ভিডিও দেয় কষ্ট করে বাট আপনারা কমেন্ট করতে কেন জানেন, অর্থাৎ শিখে যান বাট কমেন্ট করেন না কেন ভাই? এটা করলে কি হয় আসলে, আপনি একটা লিখলেই তো পারেন যে ভাই ভিডিওটা ভালো ছিল বা এটা ইমপ্রুভ করা দরকার, এখানে আমি এটা শিখতে পারছি না, এগুলো বললে আসলে কি একটা লাইক দিলে কি হয়, আমি এটাই বুঝি না আসলে যে কেন এটা দেন না আপনারা, মানে এটা দিলে কি আসলে আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় নাকি, আমি এটা বুঝি না। যাই হোক, যদি আপনার মন চাই দিয়ে দেন, আর আমার চ্যানেল নতুন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এইরকম ভিডিও আপনি চাচ্ছেন কি না আমি যেটা বললাম, মিনিমাম 25 জনকে পোস্ট করতে হবে গ্রুপে, এবং কমেন্ট করতে হবে যে আপনার প্র্যাকটিস করতেছেন, এটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস আমাকে পোস্ট কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝবো না অবশ্যই আপনি প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেছেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো থাকেন এবং এটাতে প্র্যাকটিস করতে পারেন আপনারা। এইখানে এসে আপনার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে এটা। ওকে, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।